বাবা মারা যাওয়ার ১ বছর পর আমার বিয়ে হলো। বিয়ের ৫ মাস পরেই আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং, একটা নীল রঙের শাড়ি, সাথে একটা কেক এনেছিল সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায়। উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি ননদের চেহারা যেন আষাঢ়ের মেঘ জমেছে। একটু পরে আমরা সবাই মিলে কেক কাটলাম। কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম। সেদিন রাতে খাবারের জন্য আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন ফ্রাই, ভেজিটেবলস বানালাম। খেতে বসে আমার শাশুড়ি আমাকে বললেন, রাইসা, নীল যে শাড়িটি এনেছে ওইটা নীলাকে দিয়ে দিও, নীলার খুব পছন্দ হয়েছে। নীলা আমার ননদের নাম। নীলই তোমাকে আরও একটা শাড়ি কিনে দিবে, তুমি ওকে দিয়ে দাও। মায়ের বাধ্য ছেলে হওয়াতে নীলও আমাকে বলল শাড়িটি দিয়ে দিতে, টাকা হাতে আসলে না হয় তোমাকে এক সময় কিনে দিব। সেদিন আমার চোখে বেশি উঠল অনেক বছর আগের সেই দৃশ্য। আমি জোর গলায় বললাম, মা, এই শাড়িটা আমি দিতে পারবো না, এটা আমার গিফট, আমার স্বামী দিয়েছে আমাকে, আপাকে না হয় তার ভাই পরের বার কিনে দিবে। এই কথাটা শোনার পর সবাই আমার মুখের দিকে বিস্ফোরিত চোখে তাকালো। আমি সাথে সাথে বললাম, তাহলে আপনার একটা ঘটনা শুনুন। সেটা খুব ছোটোবেলায় আমার পরিবারের সাথে ঘটেছে। আমার বাবা অনেক দিনের একটা শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল জামদানি শাড়ি কিনে দিবে। বাবা একবার চাকরির সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন। তাঁতিদের হাতে বোনা কচুপাতা কালারের জামদানি শাড়ি বাবা কিনেছিলেন মায়ের জন্য। আমার মায়ের রং ছিল একেবারে ফর্সা, দুধে আলতার রং, যাকে বলতাম ছোটবেলায় স্নো হোয়াইট। গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে তো স্নো হোয়াইটও লজ্জা পাবে, তাই শখ করে মায়ের জন্য সে শাড়িটি কিনেছিলেন। কিন্তু মার ভাগ্য খারাপ, অথবা বলা যায় আমার বাবার সাহসের অভাব। বাবা ৩ ফুফুর জন্য ৩টে জামদানি শাড়ি এনেছিল। দাদি এইসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটি সুতি শাড়ি এনেছিলেন, কিন্তু দাদির পছন্দ হলো না। মায়ের জন্য নেওয়া শাড়িটি দাদির পছন্দ হলো। শাড়িটি সরাসরি বলে উঠল, আমার জন্য এটা কেমন শাড়ি আনছিস তুই, কিনে এসব শাড়ি আনলি? এসব শাড়ি তো মজুমদারের রিক্সা চালায় এরকম শাড়ি কিনা দে তার বউরে, আমার পোলা তো রিক্সা চালায় না। আমি তোর বউয়ের জন্য আনা সেই শাড়িটাই নিমু, আমার ভালো লাগছে। বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার। মা হাসি মুখে শাড়ির প্যাকেটটা দাদির হাতে এগিয়ে দিয়ে বললেন, এই নিন আম্মা, আমাকে আপনার শাড়িটা দিন। আমার এসব শাড়ি পরতে ভাল লাগে না, সুতি শাড়িতে আমার আরাম লাগে, হাঁটতে চলতে সুবিধা হয়। তখন আমার বড় ফুপি টিপুনি কেটে বললেন, বাপের বাড়িতে এইসব দামি শাড়ি পরলে তো অভ্যাস থাকবে। বাবা বলতে পারলেন না কিছুই কাউকে। তখন আমার বয়স কতই বা হবে, 15 বছরের কাছাকাছি। আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের বিবর্ণ হাসি আর অশ্রুর টলমলে চোখ, বাবার পরাজিত মুখ। পরের ঈদে আমার দাদি যেই শাড়িটা আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিল, ওই শাড়িটা আমার চাচিকে দিয়ে দিলেন। এইসব পরতে নাকি ভালো লাগে না। আমার বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন। সেই বছর মায়ের জন্য জামদানি শাড়ি আর কেনা হলো না। চাচিকে দেখতাম প্রায় এই সময় এই শাড়িটা পরে সাজুগুজু করে ঘুরে বেড়াতো। সে শাড়িটা দেখলে আমার মার যে কি হতো জানি না, কিন্তু আমার বুকের ভিতর খুব যন্ত্রণা হতো। তখন থেকে আমি আমার দাদি চাচিকে অপছন্দ করি। বাবা পা হারানোর পর এখন আর কোনো কাজ করতে পারে না। বাবার জন্য ওষুধ, ছোট ভাইয়ের স্কুলের বেতন, বড় আপার বাবুর দুধ কেনা, ঘরের সব কিছু কাঁচা বাজার কেনা, মাসিক বাজার কেনার সবই করতাম আমরা 2 বোন। আমি টিউশনি করে 3000 টাকা পেতাম। আমার আপা ইন্টারগার্ডেন স্কুলে চাকরি করে মাত্র 4000 টাকা বেতন পেত। এই টোটাল 7000 টাকা দিয়ে পুরো 1 মাসের সংসার চালানো লাগতো। এর ভিতরে আমাদের কোনো সাধ্য ছিল না মায়ের জন্য দামি একটা শাড়ি কিনবো। মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হয়ে গেলে বাবা সবার আগে আমার 2 হাত চেপে ধরে বলতেন, আমার আর ওষুধ লাগবে না রে মা, তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি। মা, আমার খুব শখ ছিল তোর মাকে জামদানি শাড়ি পরে দেখার। আমি মৃত ধমক দিয়ে চুপ করে দিলাম। বাবা নিঃশ্বাস ফেলে বললেন, আমি কোনোদিনও তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা। আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য পিতা। বাবার এসব কথা আমি পাত্তা দেইনি। তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পাশে বসে বলতাম, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি। বাবা, বুক ভরে তাজা পৃথিবীর নিঃশ্বাস নিতে পেরেছি। তুমি অযোগ্য নও বাবা, অযোগ্য হলাম আমি, তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারতেছি না। সেই বছরই আমার বাবা মারা গেলেন। সেই বছরই গেলেন এক বুক আফসোস নিয়ে। স্ট্রোক করে মারা গিয়েছিলেন আমার বাবা। মারা যাওয়ার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন, মারে, একটা শাড়ি। বাবার এই অবক্ত কথা আমি জানি। বাবা মারা যাওয়ার পর মা মুড়িয়ে নিয়েছিলেন বিবস্ত্র। ছোট্ট চাকরি হলো আমার,
আমার কয়েক মাসের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুরি কালারের জামদানি শাড়ি কিনেছিলাম। সে শাড়ি বুকে জড়িয়ে মা বললেন, এখন আর কি করবো রে মা, এই শাড়ি দিয়ে ওই মানুষটাই তো নেই। আমি এখন অপেক্ষায় আছি কাফনের কাপড় পরার জন্য। আমার কান্না কান্না দুলা পাকিয়েছিল। মা সে শাড়িটি কখনো পরেনি। আমরা 3 ভাই বোন কখনো মাকে জোর করিনি সেই শাড়িটি পরার জন্য। মাঝরাতে দেখতাম সে শাড়িটি বুকে জড়িয়ে ধরে কান্না করত, ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। শুধু বাবা মারা যাওয়ার 8 মাস পরেই দাদি মারা যায়। মাকে দেখেছি দাদির কোনো দায়িত্ব পালন করতে অসন্তুষ্ট হয়নি, শুধু দীর্ঘশ্বাস ফেলতো, বলতো তোর দাদির জন্য তোর বাবা দুনিয়াতে একটা আফসোস নিয়ে ছেড়ে গেলেন, তো দাদির নিশ্চয়তা কোথায়, কখনো ভুলবো না রে মা। আমার চোখে পানি মুছতে আমার শাশুড়ি মাকে বললাম, মা একবার ভেবে দেখেন এরকম ঘটনা আপনার জীবনে আছে কিনা। আর আপাকেও বললাম, আপা আপনিও একবার ভেবে দেখেন তো আপনার সাথে এরকম কখনো কি হয়েছে। আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয়। প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো এই অসহ্য রকমের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে। ভাগ্য কখন কাকে কি করে কেউ জানে না। হঠাৎ করে দেখলাম নীলা আপা আমার চোখের পানি মুছতে জড়িয়ে ধরলেন। তোদের দুলাভাই আমাকে একজোড়া কানের দুল দিয়েছিলেন বিদেশ থেকে আসার পর। আমার কানের দুল জোড়া পরিয়ে দিয়ে বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে নীলা। তারপর আমার এই দুলটা পরে থাকা দেখে আমার শাশুড়ি পছন্দ করে ফেললো। তোর দুলাভাই মায়ের পছন্দ বলে তাকে দিয়ে দিলেন। আমাকে বললেন, পরের বার আসার সময় তোমার জন্য আরেক জোড়া দুল নিয়ে আসবো। পরের বার আমার স্বামী লাশ হয়ে ফিরলেন। রাইসা, আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা দুলের কথা। সে দুলগুলো আমার শাশুড়ি তার বড় বউয়ের কে দিয়ে দিয়েছে। আজও সেই কথা মনে পড়লে আল্লাহকে বলি, আল্লাহ তুমি বিচার করো। আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে, সে জিনিস কেড়ে নিয়েছে যে মানুষ, তার বিচার তুমি কইরো। এইসব কথা বলার পর শাশুড়ি আর ননদ বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমাদের ভুল হয়ে গেছে রে মা, পারলে আমাদের ক্ষমা করে দিস। জীবনে কোনো দিন আর এমন কাজ করব না তোর সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গল্পটা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে গিয়েছি। আমার আর কিছু বলার ভাষা নেই। এই স্টোরিটা একটা রিয়েল লাইফে ঘটেছিল আপুর। বোনেরা, সবসময় একটা কথা মনে রেখো, তোমাদের স্বামী যদি 2 টাকার একটা গিফট আনে তোমাদের জন্য, এটা তোমার হক। আর সে জিনিস যদি কেউ তোমার কাছ থেকে নিতে চায় অথবা তোমার হাজবেন্ডের কাছে চায়, তাহলে তুমি তাকে দিও না। তাকে বুঝিয়ে দিও এটা তোমার হক, এটা তোমার জন্য আনা হয়েছে। অন্যজনকে খুশি করতে গিয়ে নিজে কষ্ট করো না।